কাকি এনেন বাড়ি কোন জায়গায় কাকা? আপনার বাড়ি কোন জায়গায়? এখানে কত গ্রামের লোক আসে মোট জানেন আপনি? হ্যাঁ জানি, সব রকমের সব জায়গায় আছে। মিনিমাম 20টা গ্রামের লোক হবে তো? হ্যাঁ হবে, নাকি তারও বেশি হবে? বেশি হবে, 20টা গ্রামেরও বেশি লোক হবে, বেশি হবে। আচ্ছা আপনারা সত্য কথা বলবেন, এইখানে যে টাকা তুলতেছেন আপনারা সবাই কিন্তু অসুস্থ মুরব্বী মানুষ, এইখানে টাকা তোলা নিয়ে আপনাদের কোনো অবজেকশন আছে? এখানে টাকা মেরে খাইছে বা আপনাদের টাকা দেয় না? হ্যাঁ সত্যি তো? কোনো সমস্যা নেই তো আপনাদের? নিয়ে কোনো সমস্যা বাদী নেই, আর আমরা বলতেও পারবো না, বুঝছেন? কোনোদিন তো আমাদের টাকা নিয়ে কোনো সমস্যা হিন্দু করেননি, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা টাকা নিচ্ছি, এনে কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই, আমাদের কোনো সমস্যা নেই তো? না না, সত্য বলছেন তো? সত্যি, আর সত্যি কথা বলতে আমি হিন্দু চল হয়ে মিথ্যে নেই, এটা সত্যি কথা। এই জায়গায় যেরকম টাকা পাচ্ছে এইরকম টাকা কোথাও পাচ্ছে না কোনো জায়গায়। এই জায়গায় খুব সুস্থভাবে টাকা পাচ্ছে, সুস্থভাবে টাকা নিয়ে যাচ্ছে, কোনো গ্যাঞ্জাম ফেসাদ নেই, আর টাকা মাইরে নেওয়ার কোনো গ্রামের লোক জি কাকি 20-25 গ্রামের লোক এই জায়গায় কোনো টাকা মারি যায় না, কোনো গ্যাঞ্জাম কিছু নেই। আমি আজ 4 বছর যাবত, 4 বছরের বেশি হবে, এই দাড়ি পাকা অসুস্থ মুরব্বীদের নিয়ে আসি, এনাদেরকে টাকা চেষ্টা করি সুন্দরভাবে টাকাটা পরিবেশন করার জন্য, ওনাদের যে আমানতটা আমি সুন্দরভাবে দেওয়ার জন্য চেষ্টা করি। তো আমি একটু জানছিলাম যে আসলে তাদের মনে কোনো ব্যথা আছে কিনা, আমার উপরে কোনো কষ্ট আছে কিনা। আপনার উপরে কোনো কষ্ট নেই, কারোর কষ্ট নেই, আমার যদি কোনো ভুল থাকে আপনারা বললে আমি সংশোধন করবো, না কোনো ভুল নেই। ব্যাংক এশিয়া, এটার অবস্থান যশোর নড়াইল হাই রোড দত্তরস্তা বাজার। আমি এখানে 4 বছর যাবত আছি। তো এখানে প্রায় 20টা গ্রামের উপরে আমার জানা মতে লোকজন আসে। আমি চেষ্টা করি সুন্দরভাবে তাদের টাকার যে আমানতটা পৌঁছে দেওয়ার জন্য। এখানে আসে বয়স্ক যারা আছে ওনারা, বিধবা যারা আছে ওনারা, এবং যারা প্রতিবন্ধী, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না। সব থেকে বড় কষ্টের বিষয়টা আমার জন্য সেটা হচ্ছে আমি প্রতিবারই টাকা দেওয়ার পরে বা ওই দিনই আমার কানে আসে যে কেউ না কেউ মারা গেছে। আমি আসলে টাকা দেওয়ার সময় প্রতিটা মুরব্বীদের দিকে তাকাই আর ভাবি, প্রতিবন্ধী আমরা তো হাত ধরি আর ভাবি যে কার নিউজটা আসবে যে ওই অমুক মুরব্বীটা আর নাই। প্রতিবার এমন হয়। আপনারা এনাদের জন্য দোয়া করবেন, এনারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এবং এনাদের যে আমানত আমি যেন সুন্দরভাবে ওনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমরা এইখানে যেভাবে টাকা পাই, এইভাবে সুন্দর টাকা আমরা কোথাও পাই না, কারণ এইখানে অনেক গ্রামের লোক আসে, আর আমরা যেভাবে টাকা পাই, এত সুন্দর টাকা আমি অনেক জায়গায় গেছি কিন্তু কোথাও পাইনি। এইখানে খুব সুন্দর ব্যবস্থা পাইছি, তাই আমি এখানে আসছি টাকা নেওয়ার জন্য। আপনি যেভাবে টাকা দেন আপনার খুব কষ্ট হয়, এত জনগণ আমি আর কোথাও দেখিনি, কারণ এই জনগণ এত কোলাহল করে, এত ঠেলাঠেলি করে, আর সহ্য করে আপনি টাকা দেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই।